গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসাইনি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হলো আবু সালেম মুসা জঙ্গি। কথা বলেন ঠিক না বেঠিক? আবু সালেম মুসা জঙ্গি, ও আমার বাবাজিরা রে, একদিন নদীর পারে বসে বসে মোরাকাবা করতেছেন, মুশাহাদা করতেছেন, ওই নফল ইবাদত করতেছেন, আমার আল্লাহর প্রেমে ধ্যান করতে আছেন। হঠাৎ কইরা আবু সালেম মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখতেছেন নদীটার মধ্যে একটা ফল ভাসতেছে, সাগরটার ভিতরে ফল ভাসতেছে। ওই সাগরটার ভিতরে আবু সালেম মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি একটা নদীর মধ্যে ঝাঁপ দিলেন। পেটের ভিতরে বহুত খিদা, খিদার জ্বালা বাসি না, আমাকে কে খাবার খাওয়াইবে? এই মুহূর্তে তো আমাকে খাবারের কেউই এখানে নাই, আমি কোথায় থেকে খাবার খাবো রে? আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। ওই আবু সালেম মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? ওই নদীটার মধ্যে এমনি ঝাঁপ দিলেন, ঝাঁপ দিয়া ওই ফলটাকে উঠাইয়া তিনি খাইলেন। খাওয়ার পরে হঠাৎ করে আবু সালেম মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি টেনশন করলেন, রে আমি কার হকটা খাইলাম, আমি কার ফলটা খাইলাম? এই গাছটা তো আমার গাছ না, এই ফলটা তো আমি আবু সালে লাগাই নাই, এই গাছ তো আমার না রে, এই ফলের মালিক তো আমি না, এই ফলটা কই থেকে আসলো, আমি কোন ফল খাইলাম? এই ফলটার কথা চিন্তা করে আবু সালেম মুসা জঙ্গি আর দেরি করলেন না। যাইতে 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 অনেক দূর পর্যন্ত আবু সালে চলে গেলেন। আবু সালে এই ফলটার দিকে তাকাইলেন, ফলটা কি ফল? কিতাবে আসছে রে বাবা, ফলটার নাম হলো আনার ফল। আনার আসেনি? আরো জোরে বলুন আসেনি? ফলটার নামটা কি? আরো জোরে বলুন নামটা কি? এই আনার ফল সাগরের পানি দিয়া ভাসে। এই আনার ফলটা ভক্ষণ করলেন হুজুর গাউসে পাকের আব্বা আবু সালেম মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি। খাওয়ার পরে চিন্তা করলেন এই গাছটা কোথায়? নদীর পার দিয়ে হাঁটতে 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 তাকাইয়া দেখি একটা আনার ফলের গাছ দেখা যায়। ডাক দিয়া বলে, মালিক কই আছো গো? তাকাইয়া দেখতেছেন বাড়ির সামনে একটা লোক। ডাক দিয়া বলে, তুমি কে গো? আবু সালে কয়, তুমি কে? যুবকটা কয়, আমি এই বাড়ির পাহারাদার। তোমার মালিক কই? মালিক আবু সাউম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু সাউম গাছের মালিক, আবু সাউম রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের মালিক। ডাক দিয়া কয়, যুবক তুমি আমার কাছে কেন আসলা? যুবক ডাক দিয়া কয়, হুজুর আমি আসছি, আমার পেটে খিদা, আমি তাকায়া দেখলাম নদীর মধ্যে একটা ফল ভাসতেছে, আমি ফলটাকে উঠাইলাম, ফলটাকে উঠাইয়া আমি ফলটাকে বহন করে খাইলাম। ফলটা খাওয়ার পরে কে জানি আমার কানের কাছে আইসা কয়, আবু সালে রে, যেই ফলটা তুমি খাইলা এই ফলটা তো তোমার গাছের না, এই গাছের মালিক তো তুমি আবু সালে না, কেন ফলটা খাইলা? তারে তোমার কাছে আমি জানতে চাই, তাড়াতাড়ি কইরা ফলের মাপটা তুমি নিয়ে আসো। আবু সালে কয়, আর একটা সেকেন্ড দেরি করলাম না, আমি দৌড়াইয়া দৌড়াইয়া মালিকের কাছে চলে আসলাম। মালিক ডাক দিয়ে কয়, ও যুবক রে, আপনি তাইছো? আবু সাউম রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইছে রে। আরে গাছের থেকে চুরি কইরা খা, চুর দরতারি না, আর ফল বাইসা গেছে, ওই ফল খাইয়া বলে আমার কাছে মাফ চাইতে হয়েছে। আসলে কোন সাধারণ যুবক? আরো জোরে বলুন, সাধারণ যুবক? গভীর মনোযোগ। আবু সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আবু সালেম রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, মালিক আমাকে মাফ করে দেন।
মালিক বেটা ডাক দিয়া কয় মাফ করতে পারি, শর্ত আছে রে যুবক। ও যুবক রে, আমি মাফ করতে পারি, একটা কারণ আছে। কারণটা হইল রে যুবক, আমার বাড়িতে তুমি 12 বছর মুনি দিতে হইব। কত বছর? আরে কথা কয় না, কত বছর? কয়টা ফল? গভীর মনোযোগ। ফল কয়টা? কর্ম করতে হইব কতদিন? বেতন টেতন কিচ্ছু নাই, খালি খাইবা, বরং পোশাক যা আছে আমি দেব, কিন্তু কোনো বেতন দেওয়া। গভীর মনোযোগ। আবু সালেম রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও মালিক, আমি 12 বছর কর্ম করলে কি আপনি আমাকে মাফ করে দিবেননি? আবু সাউম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমাকে মাফ করে দেওয়া হবে। আবু সালেম মুসা জঙ্গি কয়, বাবা গো, তাড়াতাড়ি আমাকে কাজের মধ্যে লাগাইয়া দাও, আমি কাজ করি। 1 বছর 2 বছর 3 বছর যাইতে 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 আবু সালেম মুসা জঙ্গি 12টা বছর কাটাইয়া দিছে। আর জোরে কইতেন না আল্লাহু আকবার, আর জোরে বলতেন না ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। ওই আবু সালেম রহমাতুল্লাহ আলাইহি কাজ করতে করতে ওই 12টা বছর যখন কাটাইয়া দিলেন, 12 বছর যখন শেষ হয়ে যাবে, মানে আজকের রাত, আগামী কালকে 12 বছর বিদায় হয়ে যাবে, ডাক দিয়া কই, বাবা গো, আমার মা মনে হয় আমার জন্য কাঁদতে আছে, তাড়াতাড়ি করে আমাকে আপনি বিদায় করে দেন। আমার মা মনে ছেলে ছেলে করতে করতে মায়ের কলজাটা ছটফট করতে আছে মুরগির বাচ্চার মতো গো বাবা, তাড়াতাড়ি করে আপনি আমাকে বিদায় করে দেন। আবু সালেম মুসা জঙ্গি ডাক দিয়া বলে, আমাকে আপনি আগামীকালকে বিদায় করে দিতে হবে। ওই আবু সাউম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, যুবক রে, 12 বছর কর্ম করছো, মাফ কিন্তু পাইতা না, শর্ত আরেক বছর থাকতে হইব। আরেকটা বছর থাকলে তোমাকে আমি ফলের মাফ করে দেব। আরেকটা বছর কাটাইলেন। 12 বছর কয় যুগ? আরো জোরে, কয় যুগ? 1 যুগ কাটাইয়া আবার শর্ত হলো আরেকটা বছর থাকতে হবে। আরেকটা বছর থাকলে ডাক দিয়া বলে, হুজুর আমার তো সময় শেষ, মোট 13 বছর হইছে হুজুর, এখন আমাকে আপনি বিদায় করে দেন। ওই গাছের মালিক আবু সাউম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, যুবক রে, আমি তোমাকে মাফ করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কয়টা? আর সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু ওয়াজটা কি বন্ধ হয়ে যায় তো নাকি? শুনবেন তো ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। আবু সাউম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, যুবক, একটা শর্ত। শর্তটা কি হুজুর? তাড়াতাড়ি বলে দেন। শর্তটা হইল, আমার একটা মেয়ে আছে। কি আছে? আরে কথা কয় না, কি আছে? আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে বিয়ে করতে হইব। এবার আবু সালে ডাক দিয়া কই, মালিক, ও আমার বাবা জান, আপনি আমাকে এই কথাটা 13 বছর আগে বললেন। আমি যেহেতু বিয়া করি নাই, বিয়া করা তো আমার দরকার। আমার বাবা জিরা গো, ও আমার বরতলের বাবা, ও আমার বারেরা বাবা, ও আমার বরুরার বাবা জিরা রে। আবু সাউম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও যুবক, আমি তোমাকে আরো আগে বলতাম, কিন্তু আমার মাইয়াটার সময় হইছে না, তোমারও বিয়ার উপযুক্ত হইছে না। দুটোটা চিন্তা করে দেখলাম, 12 বছর যদি আমার আরে তুমি থাকো, 12 বছর থাকলে তোমার বিয়ার সময় হয়ে যাবে, তখনই আমি আমার মেয়েটার সময় হবে। দুজনকে বিয়া দিয়া আমি আবু সাউমের কপালটা ধন্য হইয়া। সুবহানাল্লাহ। হাত তুলে বলুন ঠিক না বেঠে? কথা বলেন ঠিক না বেঠে? আরে তাকবীর, আরে রিসালাত, আরে গাউসিয়া, মহাপবিত্র ঈদ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল জিন্দাবাদ, জিন্দাবাদ, মারহাবা বলে। মারহাবা। গভীর মনোযোগ।
আমি এই বয়ান করলে সত্যি আব্বা আমি 4টা বয়ানের কাছে একবারে দুলব। একটা হইলো কবর হাসন নিয়ে কথা বললে আমি ঠিক থাকি না, আরেকটা হলো নবীর শানে কেউই বয়ান দিলে আমি ঠিক থাকতে পারি না, আরেকটা হলো আউলিয়া কেরামের জীবনী দিলে সত্যি আমার পরনে কাপড় আছে না নাই, আমি কি মরে যাব না বাঁচবো, এটা আমার চিন্তা হয় না। আরেকটা হইল যদি পিতা মাতার হক সম্পর্কে দেয় তখন তো আমি পাগলের মতো হয়ে যাই, আমি ওয়াজ করতে পারি না। গভীর মনোযোগ। আবু সালেম ডাক দিয়া বলে, ও বাবা আমাকে তাড়াতাড়ি করে বিয়ে পড়াইয়া দাও। মেনে নিলাম আমি বিয়ে করব। মুখটা কিন্তু খারাপ, চেহারাটা অন্ধকার হয়ে গেছে। আমার মা আমাকে 10টা দেখে একটা বিয়া করাইতো, আজকে ফল খাইছি রে। কেমন ফল খাইছি, মাপ নিতা মাইয়া 13টা বছর কাটাইয়া দিলাম, তারপরও কয় আমি বলে মাইয়া বিয়া করতে হইব, বিয়া না করলে আমারে ফলের মাপ দিবে না। হুজুর আমাকে একটা কাজ করেন, কাজটা হইল আমাকে 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ দেন। কয় রাকাত? আরো জোরে বলুন, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিন। আবু সালে মুসা জঙ্গি চলে গেলেন নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে আমার আল্লাহর কাছে 2টা হাত বাড়াইছে, মাবুদ ও আমার আল্লাহ, আমি আবু সালে পেটের মধ্যে খুব খিদা, নদীর পারে বৈশা ধ্যান করতে আছি, মুরাকাবা করতে আছি, মুসাহাবা করতে আছি, তুমি মালিকের সঙ্গে কথা বলতে আছি গো। আমার পেটের ভিতরে খিদা গাঙ্গিকে দেখাইয়া দেখলাম নদী দিয়ে একটা ফল বাইসা বাইসা যাচ্ছে। ওই ফলটারে তুইলা খাওয়ার পরে চিন্তা করলাম ফলটা কার খাইলাম। আপনিতে আইসি বেড়া বরে বাপ না দিয়া 12-13 বছর কাটাইয়া দিছে গো আল্লাহ। আল্লাহ গো, প্রথম শর্ত দিল 12 বছর, এরপরে আবার কয়েক বছর থাকলাম, কোনো আপত্তি নাই। তারপর বলে একটা শর্ত হইল মায়া বিয়া করতে হবে। আবু সালে ডাকে দিয়া কই, আল্লাহ গো, ও আল্লাহ, যাও যাও যাও, আমি মেয়েটাকে বিয়ে করার জন্য আমি আবু সালে নিজেই রাজি হইয়া গেছি। গভীর হুজুর আমি বিয়ে করব। আলহামদুলিল্লাহ গ্রহণ করলাম, আমি বিয়ে করব, রাজি হয়ে গেলাম। আবু সালের ডাক দিয়া কয়, ওই গাছের মালিক ডাক দিয়া কয়, আবু সালে রে, তুমি যে বিয়া করবা শর্ত হইল 5টা। কয়টা? প্রথম একটা, এরপরে আবার 5টা, কি তো কম তো না, পাক পাঞ্জাতন মান তৈব। জোরে কইতেন না সুবহানাল্লাহ। পাক পাঞ্জাতন মানেননি? কয়জন? দয়াল নবী, মৌলা আলী, মা ফাতেমা, মৌলা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন হইছে? তারাই আহলে বায়াত, তারাই পাকে পাঞ্জাতন। কথা বলেন ঠিক না বেটি? পাঞ্জাতন পাঞ্জাতন কইরা হইব নিমরণ, ও গো নবীজি তুমি পাঞ্জাতন। হযরত আলী, মা ফাতেমা, হাসান আর হুসাইন, দয়াল নবীকে লইয়া তারা 5 জনের একজন। ও গো নবীজি তুমি পাঞ্জাতন। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? গভীর মনোযোগ। শান গাইতে পারবো না, বয়ান কিন্তু অনেক বেশি দিয়া ফালাইছে, বয়ান শেষ করতে হবে। গভীর মনোযোগ। বন্ধুরে আমার, ও আমার বড়রার বাবা, ও আমার বারের আর বরতলির বাবাজি রাগো, হুজুর গাউসে পাকডা হুজুর আব্দুল আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ও বাবা 5টা শর্ত কিতা একটু বইলা দেন। শর্ত হইল, 1 নাম্বার হইল, যেই মাইয়াটা তুমি কইছো বিয়া করবা, আমার মাইয়াটা কিন্তু বাবা। নাম্বার 1 কিতা? নাম্বার 2 চোখে দেখে না। নাম্বার 3 কানে শুনে না। নাম্বার 4 দুনুটা হাত নাই। নাম্বার 5 আমার মাইয়াটার দুনুটা ঠ্যাঙো।
আল্লাহ, এই বুঝি আমার কর্ম, এই বুঝি আমার লাঞ্ছনা। আল্লাহ গো, আমি কি বলবো? আমার আল্লাহর কাছে ওই নামাজের মুসল্লা থেকে দোয়া করে দিলেন, আল্লাহ গো, আমি যদি বিয়া না করি তাইলে বলে আমি ফলের মাপ পাইতাম। যাও, আমি দুনিয়ার জমিনের কষ্ট সব কিছু সহ্য করে নিলাম। মাইয়া বলে কথা বলতে পারে না, চোখে দেখে না, কানও শুনে না, দুইটা হাত নাই, দুটা পাও নাই, আমি এই পঙ্গু দিয়া কি করাম গো আল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্দে গো, জলিল জাব্বার নামে তোমার আল্লাহ হো, গফর রাহিম নামে আল্লাহ হো, সামিউম বাসির নামে আল্লাহ হো। গভীর মনোযোগ। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, বাবা গো, যাও যাও, আমি আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইছি, আমার আল্লাহর কাছে কই, আল্লাহ গো, আতুইরা ল্যাংরা কানা কুইরা আমি মেনে নিলাম, তারপরও আমি ফলের মাফ লইতে চাই। আবু সালেহ দৌড়াইয়া নামাজটা শেষ করে মালিকের সামনে আসলেন। আইসা কই, হুজুর তাড়াতাড়ি কইরা আমাকে বিয়াটা পড়াইয়া দেন, আমি আতুইরা ল্যাংরা কুইরা কানা বেডি বিয়া করণের লাইগা আমি আবারও 5টা শর্ত মান্না রাজি হইয়া গেছি। যেজন গাউসুল আজম সেজন বাগদাদিওয়ালা, যেজন গাউসুল, জোরে জোরে জোরে, তার কাঁধে যার চরণে যোগুল মাদিনাওয়ালা, হাই হাই তার কাঁধে যার চরণে যোগুল মাদিনাওয়ালা, যেজন গাউসুল আজম সেজন। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খয়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। আলহামদুলিল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খয়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। দুইজন ছিলেন আল্লাহর নবীর প্রেমে মাতোয়ারা, দুইজন ছিলেন আল্লাহ নবীর, যেজন গাউসুল আজম সেজন দাদিওয়ালা, হাই হাই তার কাঁধে যার চরণে যোগুল মদিনাওয়ালা, হাই হাই তার কাঁধে যার যোগুল মদিনাওয়ালা, আজম সেজন বাগদাদিওয়ালা, যেজন গাউসুল আজম সেজন। আমরা অঞ্চলে পাড়ি দিয়ে সরছে কাফেলা, 60 জনের এক ডাকাতের দল করিল হামলা, যার সত্যবাদীর গুণে হলো কারামতওয়ালা, যার সত্যবাদীর কারামতওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদিওয়ালা, যেজন গাউসুল আজম সেজন, তার কাঁধে যার চরণে যোগুল মদিনাওয়ালা, হাই হাই তার কাঁধে যার, যেজন গাউসুল আজম সেজন। বন্ধুরে আমার, ও আমার বরতলের বাবারা, ও আমার বারের আর বাবাজিরা গো, ও আমার বড়রার বাবারা, আবু সালেহ মুসা জঙ্গি 5টা শর্ত মান্না রাজি হইয়া গেলেন, বিয়া করবেন। এখন আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া বলে, বাবা রে, তুমি একটা কাজ করো, আসো আমার বাড়িতে নিয়া গো। বাংলা ঘরের মধ্যে আবু সালেহরে বসায়া দিলেন, জাজিমের মধ্যে, খাটের মধ্যে। আবু সালেহ
এই খাটটার মধ্যে তুমি বসো রে। খাটটার মধ্যে আবু সালে রহমাতুল্লাহ আলাইহি বসে গেলেন। কিছুক্ষণ পরে তাকায়া দেখতেছে রে বাবা, ডান হাতের মধ্যে একটা শরবতের গ্লাস, বাম হাতের মধ্যে একটা পাখা লইয়া সুন্দর কইরা আবু সালে মুসা জঙ্গির সামনে আইসা দরজায় দাঁড়াইয়া সালাম দিতেছে, আসসালামু আলাইকুম, আবু সালে কেমন আছেন? হুজুর আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, কে গো? আমার বাবার নাম কি? আমার বাবার নাম আবু সাউম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন বাড়ি? এই বাড়ি। বংশ কি? ওই এমুক 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 সব কিছু প্রশ্ন লইয়া আবু সালে মাথাটা নিচের মধ্যে নিয়ে দিছে। কোনো কথা জব একবারে। তুমি কে? আমার বাবা আবু সাউম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই গাছকা ওই আমার আব্বু আবু সাউম রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলেন আমার বাবা। আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি চলে ডাক দিয়া কই, আল্লাহ গো, বিপদের আর কোনো শেষ নাই গো আল্লাহ। আমাকে বলল হাত নাই, পাও নাই, কান নাই, চক্ষু নাই, জবান নাই। এখন দিক তাকায়া দেখতেছি হাত আছে, পাও আছে, কান আছে, চোখ আছে, জবান আছে। এটা আবার কেমন খেলা গো আল্লাহ? আবু সালে রাগান্বিত হইয়া তিনার কাপড় সুপুর গুলা সুন্দর কইরা লইয়া চলে যাবে। কি করছে? চলে যাবে, রওনা করছে বাড়ির সামনে। আবু সাউম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কই যাও? এই আপনি আমার সাথে কথা বলবেন না। আপনি কইছেন একটা, দিছেন আরেকটা। সুবহানাল্লাহ। কইছেন একটা, হ্যাঁ কিছু বলি নাই, যা কিছু তোমাকে তাই দিই। সুবহানাল্লাহ। না, আপনি আমার সাথে ওয়াদা ভঙ্গ করেছেন। বলছেন একটা, দিছেন আরেকটা। আমি এইটা আবু সালে মানতে পারি। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আবু সালে ডাক দিয়া কই, ও বাবা, কইছেন একটা, দিছেন আর একটা, আমি মানতে পারি না গো বাবা। আপনি কইছেন একটা, দিছেন আর একটা। আবু সালে রে, আমি যা কইছি তা দিছি, আমি কিন্তু তোমার সাথে ওয়াদা ভঙ্গ করি নাই। ও আবু সালে রে, যা কইছি তোমাকে তাই দিছি। আমি কিটা কইছি তুমি জানোনি? কয় আমি, আপনি এইভাবে এইভাবে বলছেন, আমিও এইভাবে শুনছি, আমি তো মাইন্না নিছি গো। আবু সাউম রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের মালিক ডাক দিয়া কয়, আবু সালে রে, আমি কি কইছি তুমি জানোনি? আমি নাম্বার 1 বলছি, আমার মেয়েটার জবান নাই। কেন বলছি তুমি জানোনি? আমি আবু সাউম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে বলতে পারি, আমার মেয়েটা ছোট্ট থেকে এই পর্যন্ত যতটুকু বয়স হয়েছে, এই মুখটা দিয়া কোনোদিন বেগানা পুরুষের সাথে কথা বলেন নাই। কোনদিন এই জবান দিয়া কোন বেগানা পুরুষের সঙ্গে কথা বলে নাই, কথার কোনদিন আদান প্রদান করে নাই। এই জন্য আমি আবু সাউম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, এই আমার মেয়েটা বাবা কথা বলতে পারে না। নাম্বার 2 বলছি, চোখে দেখে না। আমার মেয়েটা কোনদিন এই দুটা চোখ দিয়া বেগানা পুরুষ দেখে নাই, বেগানা পুরুষের সামনে যায় নাই। নাম্বার 3 দুটা কানে শুনে না। এই জন্য আমি বলছি, আমার মেয়েটা কোনদিন এই দুটা কান দিয়া বেগানা পুরুষের কথা শুনে নাই। এই জন্য আমি বলছি, আমার মেয়েটা কানে শুনে না, দেন্দা। নাম্বার 4, ও আবু জালি, আমি বলছি দুটা হাত নাই, দুটা হাত পঙ্গ। আমার মেয়ে কোনদিন এই দুটা হাত দিয়া বেগানা পুরুষের কাছে কিছু চায় নাই, বেগানা পুরুষকে কিছু দেয় নাই। আমার মেয়ের হাতটা কালা না সাদা, কোনো বেগানা পুরুষ বলতে পারবে না। এই জন্য বলছি, আমার সে মেয়েটার 2টা হাত নাই।
নাই। নাম্বার 5, কেন বললাম মেয়েটা হাঁটতে পারে না, ওই মেয়েটা কোনো জায়গায় যাইতে পারে না, 2টা পা অন্ধরে। এই জন্য আবু সালে আমি বলছি রে, আমার মেয়েটা কোনোদিন এই পর্যন্ত এই ঘরটার ভিতরে আছে, ঘরের বাইরে কি আছে না আছে আমার মেয়েটা বলতে পারবে না। যা কিছু লাগে আমি আবু সাওম আমার মেয়েকে দিয়া দিয়েছি। তাছাড়া আমার মেয়ের এই পুরা মাথার চুল থেকে তোলা পর্যন্ত যাহা কিছু আছে কেউই দেখে নাই রে। এই জন্য আমি বলছি আমার মেয়ের মতন আর কেহ না।